ঠিক আছে, মানলাম। ওকে, তাহলে আমাদের এখন কাজ হলো গ্রিড ভিউ নিয়ে কাজ করা। গ্রিড ভিউটা কেমন আসলে নর্মালি দেখাই। স্টেটলেস উইজেট মাই পেজ, এখানে নেব হলো স্ক্যাফোল্ড, এখানে হলো বডি। ওকে, তাহলে গ্রিড ভিউটা কি? গ্রিড ভিউটা হলো এই যে মানে এক একটা গ্রিড থাকবে কেমন, যেমন হলো স্কোয়ার বক্স বা সার্কুলার বক্স, মানে অনেকগুলো বক্স পাশাপাশি সাজানো থাকবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এরকম করে ডানে বামে, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম করে ডানে বামে সাজানো থাকবে। ওটা দেখলে বোঝা হবে। যেমন আমি যদি গ্রিড ভিউ দেই, জাস্ট গ্রিড ভিউ দিলাম, তো গ্রিড ভিউ আছে, আবার গ্রিড ভিউয়ের কি আছে, বিল্ডার আছে। যে কটাই ভিউ আসে না ওদের কিন্তু বিল্ডার থাকে একটা করে, মানে লিস্ট ভিউ ছিল ওর বিল্ডার ছিল, তাই না? তেমনই গ্রিড ভিউ আছে, গ্রিড ভিউয়ের একটা কি আছে, বিল্ডার আছে। তাহলে গ্রিড ভিউটা আগে দেখি। তো গ্রিড ভিউ দেওয়ার সাথে সাথে কি দেখাচ্ছে এখানে, যে গ্রিড ডেলিগেটটা দিতে হবে। তাহলে আমরা এখানে সিভার গ্রিড ডেলিগেট ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট, সেইটা দিয়ে দিই। আচ্ছা, তা আমরা যখন এই যে গ্রিড ভিউ হোভার করবো, দেখবো স্লিভার গ্রিড ডেলিগেট একটা জিনিস দেখা থাকবে। তো ওখান থেকে আমরা সিলেক্ট করব হলো স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট। সো মেইন অ্যাক্সিস আমাদের কোন বরাবর থাকে, এই বরাবর থাকে, তাই না? আর ক্রস অ্যাক্সিস কোন বরাবর থাকে, এই বরাবর। তো এইখানে আমাকে বলে দিতে হবে যে ক্রস অ্যাক্সিস কাউন্টটা কত। হলো রিকোয়ার্ড প্যারামিটার, এর ভিতরে হলো এই যে ক্রস অ্যাক্সিস কাউন্টটা কি, রিকোয়ার্ড প্যারামিটার। এখানে এটা কত, মানে হলো ক্রস অ্যাক্সিসে কয়টা এলিমেন্ট রাখবো আমরা, সেটা আমাদের বলে দিতে হবে। তা আমরা আপাতত এখানে ক্রস অ্যাক্সিস কাউন্টে কী রাখলাম, 2 রাখলাম। 2 রেখে এখন এই যে ক্রস অ্যাক্সিস কাউন্টে কী রাখছি, 2 রাখছি। এখন এইখানে আসে আমরা দিব কি চিলড্রেন। সো লিস্ট ভিউয়ার যেমন চিলড্রেন ছিল এরও ঠিক সেরকমই, খালি কি আমাকে গ্রিড ডেলিগেটটা দেওয়া লাগছে। গ্রিড ডেলিগেট মানে হলো আমার ক্রস অ্যাক্সিসে কয়টা থাকবে, স্পেসিং কেমন হবে, মানে এগুলো আমরা এই গ্রিড ডেলিগেটে বলে দিই। তো কারো যদি মনে না থাকে সিম্পলি গুগল সার্চ করব গ্রিড ভিউ ইন ফ্লাটার, সাথে সাথে ও সব কিছু কিন্তু আগে থেকে দিয়ে দিবে। আর নাহলে হোভার করব গ্রিড ডেলিগেটে, স্লিভার গ্রিড লিখবো, লেখার পরে এইটা অপশান আসবে, এইটা সিলেক্ট করব, করে ক্রস অ্যাক্সিস ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট এইটা সিলেক্ট করব, করে ক্রস অ্যাক্সিস কাউন্ট দেবো কত, 2। এই 2-এর মানে একটু পরেই বুঝতে পারবেন যখন আমি এখানে কন্টেইনার দেওয়া শুরু করব। ঠিক আছে, কন্টেইনার দিয়ে কী দেবো, কালার্স ডট অ্যাম্বার। ঠিক আছে, সো আমি যদি সেম কালারেরও দিই তাও সমস্যা নেই। আর একটা কমা দিই, কমা দিয়ে জাস্ট কপি করলাম। তো এখানে দেখেন যে পুরা মানে অনেকগুলো হয়ে গেছে না, মানে বোঝা যাচ্ছে না যে কি হয়েছে, কারণ এখানে কিন্তু অনেকগুলা গ্যাপ আছে। মানে এটা একটা কন্টেইনার, এটা মানে 2টা করে আছে, একটা রোতে কটা করে আছে, 2টা করে এলিমেন্ট আছে, কিন্তু এখানে কোনো গ্যাপ নেই আসলে। সো এখানে যদি আমরা হোভার করি তাহলে দেখবো যে মেইন অ্যাক্সিস স্পেসিং আছে, আর একটা কি ক্রস অ্যাক্সিস স্পেসিং আছে। তো 2টাই কি করা আছে, 0 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই ডেলিগেট যেটা কাউন্ট যেটা দিছিলাম সেটার মধ্যে এখন কি দিব, যে মেইন অ্যাক্সিস স্পেসিং আমরা 1 করে দিই, দেন ক্রস অ্যাক্সিস স্পেসিংও আমরা কত করে দিব, 1 করে দিব। এই যে 1 করে দেওয়ার সাথে সাথে একটা গ্যাপ হয়েছে, কিন্তু গ্যাপটা আসলে অতটা বোঝা যাচ্ছে না, আমরা এটাকে 5 করে দিই। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, মানে এটাকেই বলি আমরা গ্রিড। সো অনেকগুলো অ্যাপ দেখবো আমরা এইভাবে কিন্তু গ্রিড আকারে সাজানো থাকে, এইভাবে ডানে বামে উপরে নিচে গ্রিড আকারে সাজানো থাকে না। তারপর আমরা স্ক্রল করি। সো ওই জিনিসগুলো আসলে রো কলাম দিয়ে করাটা খুব ঝামেলা। সেই জিনিসটা খুব সহজে কী করা যায়, গ্রিড ভিউ দিয়ে করা যায়। ফর এক্সাম্পল আমাদের ডিজাইনটা এমন হলো, আমরা যদি এখানে 6টা কন্টেইনার নিচ্ছি, তাই না? তারপর যদি আরেকটা বাড়ায় দিই 7টা, তাহলে সে করবে কি, যে সবার লাস্টে জাস্ট একটা রাখবে। কটা রাখবে, একটা। আর গ্রিড ভিউ কিন্তু অটোমেটিক স্ক্রল করা যায়, দেখেন গ্রিড ভিউ কিন্তু কী করা যাচ্ছে, স্ক্রল করা যাচ্ছে। ঠিক আছে,
এখন এই জিনিসটাকে আরও একটু সুন্দর করতে আমরা কি করব, যে আমার যে চাইল্ড অ্যাসপেক্ট রেশিও 1 করা আছে, এটা একটু বাড়ায় দিই, চাইল্ড অ্যাসপেক্ট রেশিও 1.5 করে দিই, তাহলে ছোট হয়ে গেল না? এখানে একটা ক্যালকুলেশন আছে, আমি এটা পরে বুঝাচ্ছি, এটা আমরা এখন না। সো আমাদের ওটা পরে দেখি। কারণ কথা হলো জিনিসটা এরকম হলো, তাই না? এখন যদি ডানে আর বামে একটু স্পেস থাকতো ভালো হতো না? ডানে বামে স্পেস থাকলে জিনিসটা দেখতে কি সুন্দর লাগতো না? এবং উপরেও একটু আমার স্পেস দরকার, তাই না? তো সেই জিনিসটা করার জন্য আমরা করব কি, এই যে গ্রিড ভিউ আছে না, একে র্যাপ করব। গ্রিড ভিউয়ের মধ্যে কিন্তু প্যাডিং আছে কি না জানি না, প্যাডিং আছে, সরি, এখানে প্যাডিং আছে গ্রিড ভিউয়ে। তো প্যাডিংয়ের মধ্যে আমরা কি এজ ইনসেটস ডট অনলি দিব, দেওয়ার পরে টপে দিব হলো 5, তারপরে লেফটে দিব হলো 5, দেন রাইটে দিব হলো কত 5। কিন্তু বটমে আমরা দিলাম না, আমাদের ইচ্ছা, বটমে চাইলে আমরা বটমেও দিতে পারতাম। তো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কি হলো, এই যে জিনিসটা কিন্তু এখন বোঝা যাচ্ছে, মানে দুই সাইডে কি স্পেসিং হলো প্যাডিংটা। সো এটা প্যাডিং দেওয়া যায়। আর যদি প্যাডিং এখানে দিতে না মন চায়, তাহলে জাস্ট সিম্পলি এই যে এর ওপর ক্লিক করে এখানে একটা অপশান আসবে র্যাপ উইথ প্যাডিং, আমাদের এটাও দেই, তাহলে এই যে প্যাডিং দিয়ে কী করছে, র্যাপ করছে। যে প্যাডিং নামে একটা উইজেটই আছে। এমন অনেক উইজেট আছে যেগুলোতে আসলে প্যাডিং থাকে না, মানে প্যাডিং প্রপার্টিটা থাকে না, এমন অনেক উইজেট আছে। সো তাদের ক্ষেত্রে প্যাডিং দিতে গেলে আমার কী করা লাগবে, প্যাডিং উইজেট দিয়ে র্যাপ করতে হবে, এবং এ অটোমেটিক কী করবে, একটা প্যাডিং বসায় দিবে। তো আমরা কি করব, এখান থেকে প্যাডিংটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা 5 করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আরেকটু প্যাডিং বাড়লো। দেখো উপরের প্যাডিং তো দিল, সাথে ভিতরে কি আরও প্যাডিং দেওয়া আছে না? তো দুইটা প্যাডিং একসাথে অ্যাড হয়ে গেছে, মানে 5 5 10 হয়ে গেছে আর কি। আমরা যদি ভিতরেরটা এখন কেটে দিই, তাহলে দেখবো আবার আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? সো উপরেরটাতে সব দিকে দিছি, ওই জন্য ঝামেলা। উপরেরটাতে অনলি করে দিলেই হয়ে যায়। আপাতত আমরা ওটা দেখতেছি না, ওটা আমরা যখন মিডিয়া কুইরি দেখবো তখন ওটা প্যাডিংটা ইউজ করবো, প্যাডিং উইজেটটা। আপাতত আমরা আমাদের ট্রেডিশনাল যে ওয়ে আছে সেই ওয়েতেই করলাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো উপরের দিক সেফ এরিয়া পার হয়ে গেছে, তাই না? তাহলে কি করতে হবে, এই গ্রিড ভিউকে সেফ এরিয়ার ভিতরে আনতে হবে। এটা আসলে মুখস্থ করার কিছু, যে সেফ এরিয়া দিছি, এটা আসলে দেখে বোঝার ব্যাপার, যে সেফ এরিয়ার মধ্যে আসলে আমরা রাখতেছি কি না। হ্যাঁ, এখন দেখ, আমরা যদি নর্মালি রো কলাম দিয়ে এটা করতে যাই, তাহলে হবে কি, যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, দিলাম, ঠিক আছে, দিন এটা দিব, এটা দিব, দিন এটা দিব, তারপর আবার উপর থেকে স্পেসিং দেওয়া লাগবে, আবার এই দেওয়া লাগবে, সে দেওয়া লাগবে, আবার নিচে আসে কয়টা আছে, একটা। আমরা তো ডিজাইন করতেছি একটা কলাম নিব, এই যে উপর বরাবর একটা কলাম নিব, তার মধ্যে একটা করে রো রাখবো, আর রো এর মধ্যে কয়টা এলিমেন্ট, 2টা এলিমেন্ট। এই জিনিসটা কিন্তু এরকম, পুরাটা আমার একটা কি কলাম, পুরাটা কি একটাই কলাম, কিন্তু রোতে কয়টা করে এলিমেন্ট আছে, 2টা। তাহলে দুইটা দিলাম, হুট করে একটা চলে আসছে, গ্যাঞ্জামটা এখানেই লাগে। এই ধরনের জিনিস যখন আমাদের লাগে, তখন গ্রিড ভিউ ইউজ করা ছাড়া উপায় থাকে না। এবং এখানে তো আমরা এখন বর্তমানে কন্টেন্ট চিলড্রেন কি দিলাম, ফিক্সড দিছি না একটা লিস্ট। তো এটা যদি ডাইনামিক করতে চাই, মানে চেঞ্জ হবে, সংখ্যার উপর ডিপেন্ড করে কি বাড়বে কমবে, তাহলে বিল্ডার ইউজ করা লাগে, ফাংশন। ওই আবার আরেক দুনিয়া গেছে, বিল্ডার গ্রিড ভিউ ডট বিল্ডার, ওইটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের নর্মাল যে গ্রিড ভিউটা আছে সেটা। এর মধ্যে আরও অনেক প্রপার্টি আছে, ঠিক আছে? কারণ রিভার্স আছে, রিভার্স করলে নিচে থেকে আসবে জানি আমরা। ফিজিক্স আছে, এখান থেকে স্ক্রলটা অফ করে দিতে পারবো আমরা। দেন প্যাডিং তো ইউজ করছি, গ্রিড ডেলিগেট তো ইউজ করলামই, ওগুলো এগুলো লাগে না তেমন একটা, মোটামুটি এগুলোই আমাদের লাগে, মানে যা লাগবে সেগুলাই করতে হবে, এর অতিরিক্ত করে লাভ নাই। তো এর মধ্যেও কিন্তু কন্ট্রোলার দেওয়া যায়, ঠিক আছে? এর মধ্যেও কী করা যাবে, কন্ট্রোলার। কিন্তু এই কন্ট্রোলারটা কী টাইপের কন্ট্রোলার, স্ক্রল কন্ট্রোলার। আর আমরা অলরেডি কিন্তু স্ক্রল কন্ট্রোলার কি করলাম না একটু আগেই। সো জিনিসটা সেম, একই কন্ট্রোলার, দুটো কি সেম, ওই যে স্ক্রল কন্ট্রোলার ডট অ্যানিমেট টু, স্ক্রল কন্ট্রোলার ডট জাম্প টু, সেম, কিন্তু এখানে কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। ওকে, তো আমরা কন্ট্রোলার দিব না আর কি।
এখানে আমার দরকার নেই। ওই যে স্ক্রল কন্ট্রোলার অ্যানিমেট টু করলে নিচে আসবে। এখন আমার কথা হলো এখানে আমার যখন হাজার হাজার কন্টেইনার লাগবে, মানে অনেকগুলো আইটেম আছে, তখন কি করব? তখন এইভাবে করে আর পর্তা দিবে? পর্তা দিবে না, তার মানে আমরা বিল্ডার ইউজ করব। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা বিল্ডার ইউজ করব। সো এটা ছিল গ্রিড ভিউ। এটা আমরা কমেন্ট করে দিই, স্টেটলেস উইজেট, মাই হোম পেজ, আমরা স্ক্যাফোল্ড নিলাম, নিয়ে এর মধ্যে বডি নিব, নিয়ে তার মধ্যে কী নিব, সেফ এরিয়া নিব, সেফ এরিয়ার চাইল্ড দিব। চাইল্ডে কী দিব, এই যে গ্রিড ভিউ লেখার সাথে সাথে আমার কয়টা আসতেছে, গ্রিড ভিউ ডট বিল্ডার, কাউন্ট, কাস্টম, এক্সটেন্ড। তা আমরা কী নিব, গ্রিড ভিউ ডট বিল্ডার। আবারও দেখো গ্রিড ডেলিগেট দেওয়া লাগতেছে, রিকোয়ার্ড প্যারামিটার। যে প্যারামিটারগুলো রিকোয়ার্ড থাকে ওগুলো এরকম করে আগে থেকেই চলে, মানে যে আর্গুমেন্টগুলো রিকোয়ার্ড থাকে যে দিতে হবে, ওরা অটোমেটিক চলে আসে। অটোমেটিক কিন্তু কী হবে, চলে আসে সামনে, মানে ওগুলো দিতেই হবে। আমরা যখন এই যে এন্টার চাপি না, সিলেক্ট করে যখন এই এন্টারটা চাপলাম, যেগুলো রিকোয়ার্ড ওগুলো অটোমেটিক চলে আসবে, আমাকে আলাদা করে লিখতে হয়। ঠিক আছে, সো এখন এই জায়গা থেকে গ্রিড ডেলিগেট দিতে হবে। তাহলে স্লিভার গ্রিড ডেলিগেট, এই যে প্রথমটাই, এইটা যেটা আছে সেটাই সিলেক্ট করে নিলাম, নিয়ে এর মধ্যে কি আইটেম কাউন্ট দিছি না, ক্রস অ্যাক্সিস কাউন্ট, ক্রস অ্যাক্সিস কাউন্ট কত দিছি, 2 দিছি। আর হলো স্পেসিং এর মধ্যে মেইন অ্যাক্সিস স্পেসিং দিছি 5, আর ক্রস অ্যাক্সিস স্পেসিং দিছি কত, 5। তাহলে আমার স্পেসিংটাও ওইভাবে নিয়ে নিবে। ঠিক আছে, এগুলো উপরেরটা, এই উপরের স্লিভার গ্রিড ডেলিগেটটা চলে গেল। এটা আর কি দিতে হয় এখন, এটা মানে এটা দিয়ে আসলে ওই যে স্পেসিংগুলো আছে না, এটা কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, গ্যাপগুলা, তাছাড়া মানে অন্য ওয়েতে গ্যাপগুলো কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যায়। এই জন্য, কারণ কি অটোমেটিক না এটা জিনিসটা, প্রত্যেকটা কি অটোমেটেড না। আমরা কি এগুলো গ্যাপ দিছি কোথাও, দিই নাই। এখানে কি সাইজ বক্স দিছি কোনো দিলাম না, ও আর কি নিজে নিজে নিছে। এখন আইটেম বিল্ডার আছে তাই না, তো আইটেম বিল্ডারে কি, আইটেম বিল্ডারে এর আগেও আমরা দেখছিলাম যে প্রথমটা কনটেক্সট দিতে হয়, তারপর একটা কি ইন্ডেক্স, তাই না। তাহলে এইখানে আমরা কি দিব, প্রথমটা দিব কনটেক্সট, কমা কি লিখবো, ইন্ডেক্স। দেওয়ার পরে এই যে ফাংশন, এটা একটা ফাংশন, এখানে কি করতে হবে, রিটার্ন করতে হবে আমাকে কি, কন্টেইনারকে, এবং এর মধ্যে আমরা কালার দিব, কালার্স ডট এম্বার। ওকে, দেন এখানে একটা সেমিকোলন দিতে হবে। দেখো আগের কোডটাই সেম, কিন্তু এখানে কি ডিফারেন্সটা কি, একটা লিখলে সবগুলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই জায়গায় আইটেম বিল্ডার দিলাম, কিন্তু আইটেম কাউন্ট দিছি, তার মানে এটা অসংখ্য কি আছে, গ্রিড আছে, গ্রিডের কোনো অভাব নাই। এই গ্রিড ভিউয়ের একটা জোস জিনিস কি জানো, যেটা হলো স্ক্রল করার সময় এটা ছোট হয়ে যায়, মানে ছোট ছোট আকারে দেখায়, যাতে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়। ঠিক আছে, যেমন আমি এটা সাইজ কত, এই যে এত বড় না, মানে স্ক্রল করবো, দেখো ছোটো ছোটো দেখা যায়, স্পিডের উপর বেস করে। ঠিক আছে, ওটা কোনো প্রবলেম হয় না। তাহলে এখন আমরা কি করব, আইটেম কাউন্ট দিব যে আমার কয়টা লাগবে। তার জন্য আমার ওটা দিতে হবে কার মধ্যে, বিল্ডারের ভিতরে না। তাই কারণে আমি দেখলাম আগে যে এই যে ক্লিক করে দেখলাম, এখন আমরা কোথায় লিখতেছি, বিল্ডারে লিখতেছি, কারণ বিল্ডারের এই যে এই দাগটা আসছে তাই না, এই দাগটা কার, বিল্ডারে, তার মানে এখানে লিখলে আমার বিল্ডারে লেখা হবে। তাহলে আইটেম কাউন্ট আমরা দিব হলো 9টা সাপোজ। ঠিক আছে, আমার কিন্তু 9টা হয়ে গেছে। এই যে 1 2 3 4 5 6 7 8, আর যদি আমরা একটু স্ক্রল করি দেখো কয়টা আছে, 9টা। ঠিক আছে, একটা বিল্ডার শিখলে বাকি সব বিল্ডারগুলো ইজি লাগে। খালি এখানে একটা জিনিসই এক্সট্রা আসছে, সেটা হলো এই ডেলিগেটটা এক্সট্রা আসছে, কারণ ওই যে স্পেসিংগুলো ও নিজে থেকেই হ্যান্ডেল করে, ওটা তো আমাকে দিতে হয়। এখন কথা হলো যে এগুলো তো সব স্কোয়ার বক্স আসছে তাই না, সব কি আসছে, স্কোয়ার বক্স। আচ্ছা, আমাদের তো আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আমরা এই যে বাম পাশে যে প্যাডিংটা দিয়েছিলাম ওটা দিই নি, প্যাডিংটা দিয়ে দিই এখানে। তো আমরা যেহেতু সেফ এরিয়া নিয়েছি, উপরে দেওয়ার দরকার, উপরেও দিব, সিমেট্রিক নিয়ে এটা ইচ্ছা আর কি, হরিজন্টালে 5 করে দিলাম।
ঠিক আছে, তাহলে এই যে দুই সাইড থেকে হরিজন্টালে কি নিল, 5 নিয়ে নিল, কিন্তু ভার্টিক্যালে তো মনে হয় দেওয়া লাগবে, যেমন নেই ডট ডট অনলি লেফট 5 রাইট 5 তারপর হলো টপ 5, ঠিক আছে। এই যে উপর থেকে তাহলে আমার টপে কি 5 পরিমাণ প্যাডিং থাকলো, ঠিক আছে। আর বটমে কিন্তু কোনো নাই, দেখো বটমে কিন্তু কোনো প্যাডিং আছে নাই। সো আমরা যদি বটমে দিই তাহলে হয়তো বা চলে আসবে বটমে 5। দেখি এবার, এই যে বটমে 5 চলে আসছে, ঠিক আছে। তো এটা লেখার বদল ডট অল লিখে 5 লিখলে সব দিকে হয়ে যেত, তাই না? তো একই কথা। তো এখন কথা এটা না, কথা হলো এখন আমরা এখানে চাইল্ড দিব, চাইল্ড দিয়ে একটা টেক্সট দিব, টেক্সট দিয়ে এখানে ডলার কী দেব, ইন্ডেক্স দিব, তাহলে এ কী করবে, প্রিন্ট করবে না? এবং এই যে কন্টেইনারটা আছে তার অ্যালাইনমেন্ট কী করে দিব, সেন্টার করে দিব। আর টেক্সটটা একটু সাইজ বড় করি, টেক্সট স্টাইল কালার্স ডট হোয়াইট করে দেই, আর হলো এখানে সাইজটা দিই হলো একটু বেশি, সাইজ 20 করে দিই, তাহলে সব মাঝখানে চলে আসে, দেখা যায় না, না ব্ল্যাকই ঠিক আছে, ব্ল্যাকই ঠিক আছে না? তাহলে এখন নাম্বারিংটা কোন হিসেবে হচ্ছে, 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত হচ্ছে না, 0 থেকে 8। তো ফল লুপ কতটুকু চলে, 0 থেকে এক ঘর আগে বন্ধ, এনের এক ঘর আগে বন্ধ না? হ্যাঁ মনে আছে, শিওর শিওর মনে আছে, বাহ ভালো তো, নাই লাইনে আসছে। এখন আমি বললাম যে যেইগুলা একটার পর একটা কালার চেঞ্জ করো, একটা অ্যাম্বার একটা রেড, একটা অ্যাম্বার একটা রেড, একটা অ্যাম্বার একটা রেড, এরকম হবে। হ্যাঁ, তাহলে কী কী ইউজ করবো, টানের ওপরটা এই যে কালার আছে না, কালারের সামনে দিব কি, যদি আমার এই যে ইন্ডেক্সটা যেটা আছে, এই যে এই ইন্ডেক্সটা, ইন্ডেক্স মড অফ 2 ইজ ইকুয়াল যদি 0 হয় তাহলে কালার্স ডট রেড দিব, আদারওয়াইজ কি অ্যাম্বার। তাহলে দেখো 0 1 কি হলো, 1 হয়ে গেলো কি অ্যাম্বার, 2 লাল, 3 আবার কি অ্যাম্বার। অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে টার্নারি অপারেটরে আরও চেঞ্জ আনতে হবে, মস্ত মানে 3টা আলাদা আলাদা কালার করার লাগবে, তাই তো? এখানে 2টা কালার আনলে হবে না, কারণ রো বরাবর প্রথমটা লাল, 1 হলে কি বেজর না, হলুদ, তারপরে আবার 3 কি আবার বেজর, মানে বেজরগুলো একবারে নিচ বরাবর আছে না, আর জোরগুলো একবারে নিচ বরাবর আছে না, এই যে জোরগুলো একবারে এই বরাবর, জোরগুলো সব এই বরাবর না, আর বেজরগুলো কোন বরাবর, এই বরাবর। এখন যদি আলাদা আলাদা কালার সবাইকে করতে চাই এখানে, তাহলে এইটা একটা কালার, এইটা একটা কালার, এটা আরেকটা কালার নেওয়া লাগবে, তাইলে আলাদা হবে। তো সেক্ষেত্রে করতে হবে কি, যে মড অফ 3 করতে হবে, 3টার কাউন্ট না, হ্যাঁ না না না, এখানে কাহিনী আছে, আরেকটা সত্য না, 3টা কালার দেওয়া লাগবে এখানে, 3টা কালার দেওয়া লাগবে। মড অফ 3 যদি 0 হয় তাহলে আমরা কি কালার দিব, কালার্স ডট রেড। আদারওয়াইজ মড অফ 3 যদি 0 না হয় তাহলে কি দিতে হবে, ইন্ডেক্স মড অফ 3 ইজ ইকুয়াল যদি 1 হয় তাহলে আরেকটা কালার দিতে হবে, ঠিক আছে? মাথা ঘুরেছে নাকি? আচ্ছা বুঝে তো, কালার্স ডট অ্যাম্বার দিলাম, আবার ইন্ডেক্স যদি মড অফ 3 যদি আবার কি হয় 2 হয়, তাহলে কোন কালার দিব? আচ্ছা 2 তো এমনিই হবে, বাকি 2টা ফলস ছিল, 2 এটা এমনিই হবে, গ্রিন দিই, ঠিক আছে? এখন দেখো কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়েছে, ঠিক আছে? এখন এই জায়গায় ভাই কি হলো ভাই, এই যে কালার চেঞ্জ করার ধান্দায় আসে,
চিপায় পড়ে গেল সবাই। ঠিক আছে না, বুঝা গেছে? দেখ 3 দ্বারা মড করে যদি 0 হয় তাহলে কি দিছি, রেড দিছি। যদি 3 দ্বারা মড করে 0 না হয় তাহলে এখানে যাবে না, এই কোলনের ডানে যাবে না, এই কোলনের ডানে গিয়ে আবার কি চেক করছি যে 3 দ্বারা মড করে 1 হয় কিনা। যদি 1 হয় তাহলে অ্যাম্বার কালার দিছি। আর 1 যদি না হয় তাহলে আর কয়টা অপশন আছে, একটাই আছে। ওই জন্য আর আমার কি কন্ডিশন দেওয়ার দরকার আছে, দরকার নাই। এটা হলো ওই যে শুরুর দিকের ইফেলস আছে না, ওই ইফেলসের মতো। হ্যাঁ। শুরুর দিকে যে ইফেলস আছে না, আর বল ওই ইফেলস যদি না করায় এখানে এসে আমি এটা লিখতাম, আমি 1 ঘন্টা ধরে বুঝে তো কেউ বুঝতাম কি বলতেছে এগুলো। হ্যাঁ, আর দেখ এটা সত্য হইলো তাইলে এ রেড ঢুকলো, তাই না? এটা যখন মিথ্যা হয়ে গেলো তখন আর রেড ঢুকলো না, তখন মানে অপশনালটা চেক করার ট্রাই করলো। এখানে আসে আবার দেখলো কি, এই যে কোলনের ডান দিকেরটা নেওয়ার ট্রাই করলো। এখানে আসে আবার দেখলো যে মড 3 করে কি হচ্ছে, 1 হচ্ছে। যদি 1 হয় তাহলে অ্যাম্বার দিচ্ছে, তাই না? আর যদি 1 না হয় তাহলে বাকি আছে কে, 2 বাকি আছে। ওই 2টা এই যে একে দিয়ে দিল। ওই কারণে এই যে এখানে এক একটা কালার এক এক রকম আসে। ঠিক আছে, কিন্তু সিকোয়েন্সটা কিন্তু ঠিকই মেনটেন হয়েছে। লাল, অ্যাম্বার, গ্রিন, রেড, অ্যাম্বার, গ্রিন, রেড, অ্যাম্বার, গ্রিন। ঠিক আছে, আর জিনিসটা দেখতে ভালো হয়েছে অবশ্যই। ওকে, এই হলো গ্রিড ভিউ ডট বিল্ডার। কিন্তু একটা জিনিস এখনো বাকি আছে, এটা হলো এই জায়গার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। শয়তানি করতেছি না, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো, এটা বুঝার ব্যাপার হলো অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে? অ্যাসপেক্ট রেশিওটা আমরা কি বলতেছি? সাপোজ আমার কাছে একটা স্কোয়ার বক্স আছে, ঠিক আছে? স্কোয়ার বক্স, আমার একটা বক্স আছে, এটার হাইট কোনটা, উচ্চতা, আর উইথ কি, চওড়া না? হাইট তো উচ্চতা না, আর উইথ কি, চওড়া। তাহলে এই বক্সের একটা অ্যাসপেক্ট রেশিও আছে, এই বক্সের একটা অ্যাসপেক্ট রেশিও আছে। সেটাকে আমরা লিখি এভাবে যে ফটো এডিট করার সময় আসে যে, হ্যাঁ হ্যাঁ, এই যে ফটো এডিট করার সময় আসে না 3/4, হ্যাঁ, ইনস্টাগ্রাম 3:4 আসে না? এটার মানে এখন বুঝবা, সেটা হলো অ্যাসপেক্ট রেশিও। ঠিক আছে, এই বক্সের অ্যাসপেক্ট রেশিও হবে হলো উইথ ডিভাইডেড বাই হাইট, উইথ ডিভাইডেড বাই হাইট। এখন দেখ এই মানটা যদি এমন হয় যে 5/3, ঠিক আছে, 5/3, তখন আমরা বুঝাইছি উইথ হলো 5 আর হাইট হলো 3। অনুপাত কিন্তু ওই যে ফ্লেক্স আছে না, ফ্লেক্সের মতো, ফ্লেক্স আছে না, ফ্লেক্সের মতো খালি হাইট আর উইথ দুটো আলাদা আলাদা। তার মানে হলো এই অ্যাসপেক্ট রেশিও যদি হয় তাহলে এটা দেখে বুঝতে হবে কি উইথ 5 আর হাইট কত, 3। কিন্তু এটা কিন্তু ফিক্স না, উইথ যে 5 হবে এমন না। এটা দ্বারা বোঝাচ্ছে যে উইথ হলো ফ্লেক্সের ওই যে অংশ, উইথ নিবে হলো 5 ভাগ আর হাইট নিবে কয় ভাগ, 3 ভাগ। তো এটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটা তখন কি হয়ে যাবে, উইথটা একটু বেশি হবে না, আর হাইটটা কি হবে, একটু কমে যাবে। তার মানে উইথ, এটা এই যে এইটা দেখতে হবে এরকম, উইথটা একটু বেশি হবে, হাইটটা একটু কমে যাবে। ঠিক আছে, তাহলে এইটা লেখা যা কথা, এটা লেখা যা কথা, এটা হলো 5কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 1 পয়েন্ট সামথিং হয় না, 1 পয়েন্ট মনে করো যে 25 এরকম সামথিং কিছু একটা হবে না। তো যখন আমরা 1 এর উপরে দিব, যখন আমরা কী করবো, 1 এর উপরে দিব, তখন উইথ বাড়বে। তখন কী বাড়বে, উইথ বেশি হবে, হাইট কম হবে। এই কারণে এই যে 3:4 আছে না, এটার মান হলো উইথ কোলন হাইট। ঠিক আছে, মানে উইথটা একটু বেশি হবে, হাইটটা একটু না, উইথটা একটু কম হবে আর হাইটটা একটু কী হবে, বেশি হবে। 3/4 মানে এইটা। ফেসবুকের জন্য 3/4 নেয় না, কারণ কি, ফেসবুক যখন স্ক্রল করি তখন হাইটটা বেশি থাকে না উইথের থেকে, হ্যাঁ? আবার ইউটিউবের জন্য কত নাই, ইউটিউবের জন্য 9/16, তাই না? ইউটিউবের জন্য 9/16 নেয় না, ইউটিউবের জন্য কিন্তু 9/16 নেয়। তার মানে হলো উইথ নিবে 9 ভাগ আর হলো হাইট নিবে কত ভাগ, 16 ভাগ। এই কারণে আমরা যখন ফুল স্ক্রিন করি তখন এই যে উইথটা বেশি থাকে,
ভিডিও কেমন করে দেখি, ফুল স্ক্রিন করে দেখি না, এই ভাগে মানে উইথটা বেশি হয় কিনা ওই কারণে 9x9:16 মানে হলো এটা অ্যাসপেক্ট রেশিও। এটা কি, এটা কি বলছেন না, যেটা উইথ কত তাই খিলাবো নাকি? আচ্ছা খিলাও সমস্যা তাই শোনা কিন্তু রেড মার্ক এটা উইথ এটা হাইট এটা, তাই না? অ্যাসপেক্ট রেশিও আমরা যখন 1-এর উপরে দিব তাহলে উপরে থাকবে কি উইথ, নিচে কি হাইট। 1-এর উপরে দিলে উইথ বেশি হবে আর 1-এর নিচে দিলে উইথ কম হবে। জাস্ট এটা মাথা রাখবো যে উইথকে, হাইটকে মনে রাখার ট্রাই করবো না, আমরা মনে রাখার ট্রাই করে দিই কাকে, উইথকে। যখন আমরা 1-এর উপরে দিব তখন উইথটা বেশি হবে, আর যখন 1-এর কম দিব তখন উইথটা কী হবে, মানে 1-এর সাথে কার সম্পর্ক, কারণ এই যে ভাগটা হচ্ছে তাই না? তো এই যে ডেলিগেটটা দিছিল না আমরা, ডেলিগেটের ভিতরে আরেকটা জিনিস আছে, এই যে এইখানে গ্রিড ডেলিগেটের ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো চাইল্ড অ্যাসপেক্ট রেশিও। ঠিক আছে, কি চাইল্ড অ্যাসপেক্ট রেশিও, মানে এই যে চাইল্ডগুলো আছে না তাদের অ্যাসপেক্ট রেশিওটা কত হবে। এটা কিন্তু বাই ডিফল্ট কত থাকে, 1 থাকে। যদি 1 থাকে তাহলে হাইট আর উইথ কি সমান, ওই জন্য স্কোয়ার বক্স হয়েছে এখানে। আমি যদি হোভার করি তাহলে দেখব এই যে এখানে কি চাইল্ড অ্যাসপেক্ট রেশিও কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। আর যেই আমি এখানে 1.25 করে দিব তখন কি বাড়বে, উইথ বাড়বে। তার মানে উইথ বাড়বে, হাইটটা একটু কী হবে, কমবে। ঠিক আছে, এই যে উইথ বাড়ছে হাইট কমছে আর হাইটটা কি কমছে, মানে উইথ যা ছিল তাই আছে, হাইটটা কমছে। আর আমরা যদি এটা আরও বেশি দেই 1.5 তাহলে দেখো হাইট আরও কমছে, কমে নাই? হ্যাঁ উইথ ঠিক আছে কিন্তু হাইট কমে গেছে। এখন যদি এখানে 0.5 দিয়ে দিই তার মানে 1-এর চেয়ে কম, তাহলে এখন কে বাড়বে, হাইট বাড়বে। মানে উইথটা অলওয়েজ ফিক্স থাকবে, হাইটটা কমা বাড়া করা যাবে কি দিয়ে, এই অ্যাসপেক্ট রেশিও দিয়ে। এই জন্য কেউ যদি হাজারও চেষ্টা করে যে একটা গ্রিড ভিউয়ের মধ্যে কন্টেইনারের এখানে হাইট উইথ দিয়ে ঠিক করার ট্রাই করবে এই যে এই জায়গায়, সে পারবে না। ঠিক আছে, হ্যাঁ সে পারবে না, কারণ গ্রিডের রুলস একটাই, চাইল্ড যারা থাকবে সব সেম সাইজ, সব কি সেম সাইজ হবে এবং এক্সপ্যান্ডেড থাকবে। ওই স্কোয়ার বক্স যতটুকু আছে না ওর মধ্যে ছড়ানো থাকবে একদম। গ্রিডের বৈশিষ্ট্য এটা। তুই হাজারও এখানে এই যে হাইট দে, নিবে না। হাইট মনে কর যে তুই 50 দে, নিবে না, কারণ ওর যে প্যারেন্ট সে কে, গ্রিড ভিউ পুরো জায়গা দিয়ে দিছে যে এতটুকু জায়গা তোমাকে দিছে, এর মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, তো এখানে আমি হাজারও হাইট দেই আর উইথ দেই, কোনো কাজ করবে না। ওই কারণে আমি এই কন্টেইনারে হাইট উইথ লিখিই নি। তাহলে আমার অ্যাসপেক্ট রেশিওর উপর ভিত্তি করে করতে হবে। আমি যদি এটা একটু বাড়াই দিই 0.9, 1-এর কাছাকাছি, তাহলে কি আরও হাইটটা কমবে না? তখন আমি 1 করে দিলে এই যে স্কোয়ার বক্স হয়ে গেল, স্কোয়ার বক্স। হাইট কেন তুই নিচ্ছিস, উইথ দিয়ে কল্পনা করতে হবে। হাইট দিয়ে কল্পনা করলেও হবে যে 1-এর বেশি নিলে হাইটটা কমবে আর 1-এর কম নিলে হাইটটা বাড়বে, কিন্তু ওই যে উল্টাই ফেলবি। মানে সোজা কথা, যখন গ্রিড ভিউর মধ্যে অ্যাসপেক্ট রেশিও দিবি একবার 1.5 দিয়ে ট্রাই মারে নিবি। 1.5 দিয়ে ট্রাই মারে যদি হাইট কমে যায় তার মানে হলো হ্যাঁ 1-এর নিচে দিলে অ্যাডভাইস। সো এই অ্যাসপেক্ট রেশিও খালি এখানে আছে এমন না, আরও বেশ কয়েক জায়গায় অ্যাসপেক্ট রেশিওটা আছে। ঠিক আছে, বিশেষ করে যে ইমেজগুলো আছে না, ইমেজের মধ্যে কিন্তু অনেক অ্যাসপেক্ট রেশিও আছে। ঠিক আছে, তাহলে এইটা মাথায় রাখতে হবে, অ্যাসপেক্ট রেশিও ইকুয়াল টু কি, উইথ বাই হাইট। তাহলে উপরেরটা যদি বড় হয় তাহলে 1-এর উপরে হবে, উপরেরটা যদি ছোট হয় তাহলে 1-এর নিচে হবে না। সহজ হিসাব, মনে করো উপরেরটা ছোট হইলো, উপরে কত 3 আর নিচে 5, তাহলে অবশ্যই এটা 1-এর নিচে না। এই হলো গ্রিড ভিউ, বুঝা গেছে? এটা ছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই যে আমি এখানকার যে গ্রিডগুলো আছে না এগুলোকে বলতেছি কি গ্রিড, এই গ্রিডগুলোর হাইট উইথ কমা বাড়া করার কোনো ওয়ে নাই। ঠিক আছে।